বক্রী অবস্থা, মার্গী অবস্থা ও অতিচারী অবস্থা। বক্রী, যদি কোনো গ্রহ স্বাভাবিক গতি থেকে ধীরে ধীরে চলে তাহলে তাকে বক্রী অবস্থা বলে। প্রকৃতপক্ষে কোনো গ্রহ বক্রী হয় না, গ্রহগুলোর কক্ষপথ ও গতি এক নয়। তাই পৃথিবী থেকে দেখলে কখনো কখনো গ্রহকে আকাশে উল্টো দিকে চলতে দেখা যায়। এই আপাত উল্টো গতিকেই বক্রী গতি বলে। উদাহরণ, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও মঙ্গল ঘুরছে, পৃথিবীর গতি মঙ্গলের চেয়ে বেশি। যখন পৃথিবী মঙ্গলকে অতিক্রম করে যায় তখন পৃথিবী থেকে দেখলে মনে হয় মঙ্গল কিছুদিনের জন্য উল্টো দিকে চলতে শুরু করেছে। বাস্তবে মঙ্গল গ্রহটি উল্টো দিকে ঘোরে না, এটি শুধু দৃষ্টিভ্রম। একটি দ্রুতগামী ট্রেনে বসে পাশের ধীরগতির ট্রেনকে দেখলে কিছুক্ষণ মনে হয় ট্রেনটি পিছনের দিকে যাচ্ছে। গ্রহের বক্রী গতিও ঠিক তেমনই একটি আপাত গতি। পৃথিবী এর গতি বেশি, মঙ্গলের গতি কম। তা মঙ্গলকে যখন পৃথিবী অতিক্রম করছে তখন চলার পথে মনে হয় মঙ্গল যেন একটু ধীর গতিতে চলছে। এই অবস্থাটাকে আমরা বক্রী অবস্থা বলতে পারি। আবার পৃথিবী এখানে বিচরণ করছে, মঙ্গল যদি এখানে বিচরণ করত তাহলে মনে হতো মঙ্গল অনেকটা বক্রপথ আকারে রয়েছে পৃথিবীর সাপেক্ষে। সেই জন্য পৃথিবী থেকে মঙ্গলকে যদি এখানে দেখা যায় তবে মনে হবে যে মঙ্গল যেন ধীরে চলছে। এই অবস্থাটাকে আমরা বক্রী অবস্থা বলে থাকি। সূর্য ও চন্দ্র বক্রী হয় না। পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে, এর ফলে সূর্যকে আকাশে সবসময় একই দিকে দেখা যায়। সেজন্য সূর্যের ক্ষেত্রেও কখনো কখনো পশ্চাৎগমন দেখা যায় না। চন্দ্র পৃথিবীর উপগ্রহ হওয়ায় এবং সূর্যের আপাত গতিও সবসময় একই দিকে হওয়ায় পৃথিবী থেকে চন্দ্র ও সূর্যকে কখনো পশ্চাৎগমন দেখা যায় না। তাই সূর্য ও চন্দ্র বক্রী হয় না। রাহু ও কেতু সবসময় উল্টো চাল দেয়, সেজন্য পৃথিবীর সাপেক্ষে বক্রী অবস্থায় থাকে। প্রকৃতপক্ষে রাহু ও কেতু বক্রী হয় না। জ্যোতিষে রাহু ও কেতু সবসময় বক্রী ধরা হয়। এই যে পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে, আর এই যে কাটান বিন্দু সেটি রাহু আর কেতু। এই রাহু কেতু সবসময় চন্দ্র যেদিকে চলছে তার ঠিক উল্টো দিকে এরা ঘুরছে, কিন্তু এদের গতিটিই হচ্ছে এই উল্টো গতি। তাই সেই জন্য পৃথিবীর সাপেক্ষে রাহু কেতুর গতিকে কিন্তু বক্রী ধরা হচ্ছে, কিন্তু রাহু আর কেতু তাদের নিজস্ব গতিতেই কিন্তু চলছে। এই জন্যই বলা হয়েছে প্রকৃতপক্ষে রাহু ও কেতু বক্রী হয় না। কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে রাহু কেতুকে সবসময় বক্রী ধরা হয়েছে। কোন গ্রহগুলি বক্রী হয়? সূর্য কখনো বক্রী হয় না, চন্দ্র কখনো বক্রী হয় না, মঙ্গল বক্রী হতে পারে, বুধ বক্রী হতে পারে, বৃহস্পতি বক্রী হতে পারে, শুক্র বক্রী হতে পারে, শনি বক্রী হতে পারে, রাহু বক্রী অবস্থাতেই থাকে এবং কেতুও বক্রী অবস্থাতেই থাকে। মার্গী, গ্রহ স্বাভাবিক গতিতে চললে মার্গী অবস্থা বলে। অতিচারী, গ্রহ যখন স্বাভাবিক গতি থেকে জোরে চলে তখন তাকে অতিচারী অবস্থা বলে। উচ্চ গ্রহ বক্রী হলে দীর্ঘ সময় ধরে ভালো ফল দেয়, নিজ গ্রহ বক্রী হলে দীর্ঘ সময় ধরে খারাপ ফল দিতে থাকে।